বন্ধুরা, আজকে আমরা সাধারণ জ্ঞান শিখব। আমার নাম তাজিনা রূপকথা, ও আবার টুকি। ওকে, চলো আমরা সবাই সাধারণ জ্ঞান শিখি। প্রথম কি প্রশ্ন রূপকথা আপু? বলো না। 4 নাম্বার। আগে প্রথম প্রশ্নটা বলো। আরে ধরো এটা, এগুলো তুমি প্রথম থেকে ওকে জিজ্ঞেস করো, পারে কিনা জিজ্ঞেস করো। আমাদের এই যে আমাদের দেশের নাম কি, ওটা জিজ্ঞেস করো। না, ও শিখতে চায়। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার নাম কি? ভালো করে পড়ো প্রশ্ন। বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। ঢাকা? এই লেখা আছে ঢাকা, ওটা একটা লেখা। বাংলাদেশ কোন মহাদেশের স্বাধীনতা? ভালো করে পড়ো। বাংলাদেশ কোন মহাদেশে, তারপর কি বড় বানান করে পড়ো। মহাদেশের স্বাধীনতা। স্বাধীনতা কি পড়ো? তাতে কি হয়? অবস্থিত। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ কোন বলো তো। আপু আমি তো এটা পারি না, আমাকে একটু শিখিয়ে দিবে? তুমি পারছো না, আমি তোমাকে কতবার বলছি। এই দেখো, তুমি একা পড়ো। একটু বলো না, আমি তো পারি না। আমি তো ছোট মানুষ, আমি তো পারি না। বলো না, এটা কি? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ? আরে এশিয়া মহাদেশে। আচ্ছা, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। হ্যাঁ, ওই তো 4 নাম্বার আছে। 4 নম্বরে কি আপু? বাংলাদেশের লোক সংখ্যা কত? ওরে বাবা, এটা তো অনেক কঠিন। এটা আমি কিভাবে পারবো বলো? এই যেটা লেখা আছে, যেটা উত্তর আছে। আমাকে শিখিয়ে দিবে? আচ্ছা, আমাকে শিখিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে। তুই কি গান ভয় পেও না। এটা অনেক কঠিন, এটা কিভাবে পড়ে? আমাকে শিখিয়ে দিবে? 19। ওটা কেন? এই উপরেরটা না? প্রায় বাংলাদেশের লোক সংখ্যা কত? উত্তর কোথায়? এটা পরফলার আকার। পরফলার আকার? পরফলার আকার। অন্ত্যেষ্টিয়। প্রায় 1 আর 6। 1 আর 6 16। কয়কারিকো। তরশিকারিটি। কোটি। 5 আর 51। 5 আর 51। লাখ। লয়কালার খলাক, এরকম বলো। লয়কারিলার খলাক। হয় 58,000 বলবা না? আচ্ছা। শোনো, প্রায় 16,51,58,000। আমি পড়বো না, আমি তো লিখবো। আচ্ছা লেখো। এই তো লেখা আছে। তুমি পারো এটা লিখতে? এটা অনেক কঠিন লাগে আমার। আরে মুখি তো কি হয়েছে? অনেক কঠিন, তুমি পারো এটা? হ্যাঁ পারি তো আমি। আচ্ছা দেখি তো। একটু পাচ্ছি না মা। তাহলে পড়ে নিবা, না পারলে কত হবে। পড়ো, ভালো করে পড়ো, এটা ভালো করে পড়তে হবে, এটা অনেক কঠিন। প্রায় 16 কোটি 51 লাখ হাজার 58,000। 5 আর 8 58। 58,000
600 দেখি নিচে রাখো, আমাকে দেখতে দাও। 600 এই দেখো 600 প্রায়, জন। আমি তোমাকে পড়িয়ে দিই, দেখো দাঁড়াও 1 মিনিট, সবাই দেখো। প্রায় 16,51,616 জন। 616, এটা কি কত হবে? 616, তাতে কত হয়? 616। এটা লেখা আছে 616 জন। আদমশুমারি 2022 যখন আদমশুমারি গণনা করা হয়েছে তখন এটার রেজাল্ট হয়েছে 16,51,58,616 জন। এটা ওটা পরে, এটাকে মুখস্থ করো। প্রায় 16 কোটি, টুকি পড়ো পড়ো পড়ো। প্রায় 16 কোটি, প্রায় 16 কোটি 51 লাখ 51 লাখ 51 লাখ 58,000 58,000 616 জন। 616 জন 616 জন। 616 জন। এটা কি বাংলাদেশের লোক সংখ্যা, বাংলাদেশে কতজন লোক সংখ্যা আছে সেটা, এটা বুঝতে পেরেছো? প্রায় 16 কোটি প্রায় 16 কোটি 51 লাখ 58,000 616 জন। আদমশুমারি 2022। এখন লেখো তো, না দেখে 2বার লিখলে মুখস্থ হয়ে যাবে। পরে ফলার আকার অন্ত্যেষ্টিয় প্রায় 1 আর 6 16। সুন্দর হচ্ছে তো, এই তো মুখস্থ হয়ে গেছে। কোটি হ্যাঁ, গুড। তো শিকায়তি কোটি। থ্যাংক ইউ। আরে ধরে তো হবে। হ্যাঁ, কি মজা কি মজা, আমি শিখে যাচ্ছি। এখন তো তুমি শিখছো, তুমি তো অনেক পাওনি, তো তুমি তো অনেক ছোট, তুমি যে অনেক ছোট মানুষ, তো ওই যে তোমার অনেক প্রাইমারি অনেক পারো তুমি, ঠিক আছে? ঠিক আছে, লেখো 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 লেখো। 16 কোটি, তারপর কত লাখ বলো তো? 5 আর 1 তাতে কত হয়? 51। হ্যাঁ, 51 কি হবে? লাখ। গুড, তোমার তো মুখস্থ হয়ে গেছে। এই তো তুমি না দেখে লিখতে পারছো। হ্যাঁ, তারপর কত হবে? 2 হ্যাঁ, 58। 2 আর 5 আর 58। হুম 5 আর 58। হুম 58,000। হাকার হা হুম হয়াকারে হা জয়াকারে যা আরো হাজার। 58,000। তারপর কত? 600। 1 না, 600। 6 1 6। এই তো গুড। এটা কত হয়? 616 জন। 616 জন দাঁড়ি। আর কি লিখতে হবে? আদমশুমারি। আদমশুমারি না না, আদমশুমারি না, এটা হবে জনশুমারি। জ আর ন, জন শুমারি। তালে বসায় রসুকার ময়কার মা রসকের রি, সংস্কার সু ময়কার মা ময়কারে মা রসিকারে রি, রসিকারি রসিকারি। এটা কি? জনশুমারি 2022। 2 2 0 2 আর 2। এই তো তুমি একা একা লিখতে পেরে গেছো, আর 2বার লিখলেই ঠিক হয়ে যাবে একদম। বাংলাদেশের লোক সংখ্যা কত শিখে গেছে। তুমি শিখেছো? টুকি, তুমি পারো? বলো তো, কথা বলো তো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরে ফলার আকার অন্ত্যেষ্টিয় প্রায় 16 16
কোটি কোটি 51 51 লাখ লাখ 58 58 হাজার হাজার এটা কি 616 616 616 জন জন জল লিখেছো কেন ওটা? আরে এটা জন হবে এটা কি জনশুমারি জয়সুমারি 2022। 2022 আর কি কি শিখেছো? এই পাশে দেখি আর একটা প্রশ্ন শিখবা, শুধু 5টা শিখবা আজকে। এ পাশে কি কি শিখেছো? বাংলাদেশ, ঢাকা, রাজধানী ঢাকা। আর বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত বলো তো? কোন মহাদেশে অবস্থিত? দাঁড়াও বই পড়তে কেন বই পড়তে হবে কেন? এই তো লিখেছো এশিয়া মহাদেশে, তো মুখস্থ লিখেছো। আরে এখন কি লিখতে হবে? বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে কবে? বাংলাদেশ কখন স্বাধীনতা লাভ করেছে? টুকি কিছু পারে না, দেখেছো? টুকি কিচ্ছু পারে না, ও তোমারটা দেখে দেখে শিখছে। ও তোমার ছোট বোন না? হ্যাঁ হ্যাঁ আরে তুই কি তাকাচ্ছ না কেন? আমি তো তাকিয়েই আছি। তাকাচ্ছ কিন্তু ওদিক তো কি তাকাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, হয়ে গেল উত্তর। হুম। 1 9 9 তারপর 1 7 হ্যাঁ 71 7 1 7 আর একসাথে হবে, অত দূরে হবে না। হ্যাঁ 7 আর 1 71 1971, এটা হবে 1971। তারপর কি সালের? सकशा लगाइले और साले 1971 সালের কত? 26 হ্যাঁ 26 তারপর কি? তুই কি পারো? তারপর কি? আমি তো পারি না। আরে ব্যাগ খুলে গেছে তোমার। আরে ওর সাথে উপরে ব্যাগ খুলে 26-এ কি হবে? 26-এ তালে বসে রেখে দাও। মার্চ। হ্যাঁ 26-এ আলাদা, মার্চ আলাদা। মার্চ আলাদা হবে পুরোটা। মার্চ গুড, হয়ে গেল শেষ। থ্যাংক ইউ। চলো আমরা খেলি এখন। কি খেলবা এখন? টুকির সাথে। আচ্ছা আমার বোনের সাথে এখন পরিবেশ পরিচিতি পড়বা না 5টা? না আজকে আর পড়বা না, এই 5টাই পড়বা শুধু? হ্যাঁ 5টা পড়বো। নানু বলেছে 5টা বলতে। এটা তো সাধারণ জ্ঞান।